আমরা ইউটিউব মার্কেটিং এর এটা অনেক বিশাল একটা জায়গা, বিশাল জায়গা। ইউটিউব মার্কেটিং করে আপনি শুধুমাত্র ইউটিউব মার্কেটিং করে আপনি বাসায় বসে কন্টেন্ট ক্রিয়েট করে আপনি ভালো একটা বেটার জায়গা যেতে পারবেন। এবং অনেকেই করতেছে, অনেকেই যাচ্ছে না যাচ্ছে। সে কারণে ইউটিউব মার্কেটিংটাকে খুব ভালোভাবে নেবেন। তবে যেই কোনো মার্কেটিংয়ের মেইন র ম্যাটেরিয়ালস কি? কন্টেন্টে ফোকাস করবেন। কন্টেন্ট যদি ভালো না হয়, আর এখান থেকে সাউন্ড হচ্ছে গ্রুপের চ্যানেলের নাম কি? ড্রিম কালেকশন বাই মারিয়া। এটা হচ্ছে আমাদের চ্যানেল, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের লোগো, দেন এটা হচ্ছে আমাদের ব্যানার। ওকে, আমি একটু লোগোটা সেভ করে নিই। ঠিক করেন, দেখা না গেলে ঠিক করেন। এটা হচ্ছে মারিয়া স্যারের কালেকশন, না মারিয়া কালেকশন, মারিয়া ড্রিম বাই কালেকশন, না মারিয়া কালেকশন। ওকে, দেখা যেতে যাচ্ছে না। দেখেন, গত ক্লাসে আমরা এই যে ডেসক্রিপশন অ্যাবাউট সেগমেন্টে আমরা কাজ করেছিলাম না? করেছিলাম। তারপর আমরা কাজ করেছি হচ্ছে আমাদের ব্যানারটা সুন্দর হয় নাই, ড্রিম কালেকশন বাই মারিয়া। কেটে যাওয়ার জন্যই তো কি গত ক্লাসে খুব সেগমেন্ট করে দেখাইছিলাম যে এটা এইভাবে করবেন, খুব ভালোভাবে সেট করবেন, না হলে হবে না। ঠিক আছে? আপনার প্রোডাক্ট কি? জুয়েলারি, না? আচ্ছা, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে গত ক্লাসে যা দেখলাম, আজকে আমরা সেকেন্ড পার্টে যাব। ওকে, যা দেখি নাই তা দেখব। ওকে, এটার জন্য আমরা যাব হচ্ছে আমাদের কাস্টমাইজ চ্যানেলে। আবার আমরা কাস্টমাইজ চ্যানেলে গেলাম। কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পরে আমাদের এইখানে তিনটা অপশন আছে, লেআউট, ব্র্যান্ডিং এন্ড বেসিক ইনফরমেশন, না? এই তিনটা কি? লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফরমেশন। এইখান থেকে আমরা কিছু অপশন আমরা পাবো যখন আমরা মিনিমাম একটা ভিডিও আমাদের এখানে থাকবে। মিনিমাম কয়টা ভিডিও? একটা। তো আমরা চ্যানেল তৈরি করেছি, বাট আমরা তো এখনো কোনো ভিডিও মেক করি নাই। তো আমরা আজকে একটা ভিডিও আগে মেক করে নেই, তখন আমরা এখানে আসব। ওকে, তো ভিডিও মেক করার জন্য আমরা অনেকগুলো সফটওয়্যারের কথা বলেছিলাম, না? কি সফটওয়্যারের কথা বলছিলাম? হ্যাঁ, অনেকগুলো সফটওয়্যারই ছিল। এর আগে কিছু বেসিক কথাবার্তা বলি। দেখেন, এই সেগমেন্টগুলো আমাদের যখন আমরা ভিডিও আপলোড করব তখন আসবে। কোন সেগমেন্টগুলো? লেআউটের যে সেগমেন্টটা, এটা ভিডিওর সাথে কানেক্টেড। কার সাথে? ভিডিওর সাথে কানেক্টেড। ব্র্যান্ডিংয়ের এখানে আমরা যদি যাই, এটা আমাদের যেমন এটা আমাদের লোগো আমরা সেট করা, এটা ব্যানার সেট করা, এটা ওয়াটারমার্ক সেট করেন নাই কেন? সেট করছেন? ওয়াটারমার্ক আমরা সেট করে দিই। ওয়াটারমার্ক আমাদের লোগোটাই থাকুক। ওকে, লোগোর ইয়েটা তো ভালো না, রেজুলেশন তো খুবই কম। আমরা ডানে দিয়ে দিলাম। এতে ওয়াটারমার্কটাও কি হয়ে গেল? সেট হয়ে গেল। এটা ভিডিওর শেষে দেখাবে ভাই কাস্টম স্টার্ট টাইম, কখন এটা আসবে। এটা যে সাবস্ক্রাইব একটা বাটন আছে না শেষের দিকে, এটা ডিসপ্লে করবে আর কি। যাই হোক, আমরা পাবলিশ করে দিলাম। এগুলো যেমন লোগো ব্যানারটা আমরা ইন দিস টাইম দেখি, ডিসপ্লে হয়, কিন্তু আপনার ওয়াটারমার্কটা এটা ভিডিওর সাথে কি কানেক্টেড। ওকে, বেসিক ইনফরমেশন এখানে আমরা মোটামুটি সবগুলোই সেট করছিলাম, না? করছিলাম। এগুলোকে আরও সুন্দর করে আমাদের সেট করা লাগবে। ডেসক্রিপশনটা খুব ভালোভাবে দিবেন, যাতে করে খুব ভালোভাবে বোঝা যায়। এখনও এই ভুলগুলো কেন হয়? এখানে যে হ্যাশট্যাগের পরে কেন আপনার হ্যাশট্যাগের পরে কেন এরকম হ্যাশট্যাগের পরে স্পেস হয়? সিবাদ পানি দিয়েন, বুঝছেন?
হ্যাশট্যাগের পরে স্পেস যেন না হয়, এগুলো যেন ভুল না হয়। কাজ যেহেতু করবই, একটু ভালোভাবেই করি, তাহলে ভালো হবে। আমরা পাবলিশে ক্লিক করলাম, এই ইনফরমেশনগুলো সেট করার পরে পাবলিশে আমরা ক্লিক করলাম। ওকে, এখন আসি এখানে আমাদের লেফট সাইডে আমাদের কিছু অপশান আছে। এই অপশানগুলো আমাদের জন্য ম্যান্ডেটরি। কিছু অপশান আছে ম্যান্ডেটরি, বাট এগুলো আমাদের ভিডিওর সাথে কানেক্টেড। ভিডিও তো আমাদের র জিনিস এখানে না, ভিডিও যদি না থাকে তাহলে তো আমাদের এই চ্যানেল কোনো ভ্যালু আছে না। তারপরেও ধরেন আপনি কাউকে আপনার এখানে অ্যাক্সেস দিবেন, আপনার এই ইউটিউব চ্যানেলে কি দিবেন, অ্যাক্সেস প্রোভাইড করবেন। তো অ্যাক্সেস প্রোভাইড করাটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো অ্যাক্সেস প্রোভাইড করার জন্য আমরা যাবো সেটিংসে। এই সেটিংসের কিছু অপশান আছে এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে কিছু বিষয় আছে এটা ভিডিওর সাথে কানেক্টেড। এই ভিডিওর সাথে কানেক্টেড বিষয়টা আমরা একটু পরে আসবো, বাট বেসিক যে জায়গাটা আমরা এটা একটু ক্লিয়ার হই। এখানে চ্যানেলে গেলে আমাদের আগে আসে জেনারেলে আসলে কারেন্সি এটাই থাকুক। চ্যানেলে গেলে এখানে আসে কি, কান্ট্রি অফ রেসিডেন্স, এটা আপনি আপনার বাংলাদেশ দিয়ে দেন, সমস্যা নাই, ঠিক আছে। আর কিওয়ার্ড যেটা, যেমন কিওয়ার্ড আপনি এখানে কি সেট করবেন, কিসের চ্যানেলের। আপনার চ্যানেলের যে কিওয়ার্ডগুলো, মারিয়া স্যার আপনি নিয়েছেন না, ড্রাইভ আছে, ড্রাইভে আপনার সব আছে না? না থাকলে তো এখন খবর আছে না। ওকে, এখানে আছে না, কোথায়, এই যে কিওয়ার্ড, এটা না, হ্যাশট্যাগ আছে এখানে, লেবেল ট্যাগ আছে, লেবেল ট্যাগ, এই যে এটা আগে তো বলবেন আছে, তারপরে না খুঁজবেন। এই যে লেবেল ট্যাগ না, এগুলা এত কম কেন? এই যে লেবেল ট্যাগগুলো আমরা এখানে নিয়ে আসি, এই যে এখানে আমরা বসাই দিলাম, বুঝছেন? এই যে কমার পরে যেটা ধরছে সেটা, এখানে যতগুলা কমা আছে ততগুলাই কি কিওয়ার্ড হিসেবে কাউন্ট করছে, বুঝতে পারছেন কথা কি, বুঝছেন? ওকে, আপনারা এখানে মিনিমাম কত দিতে পারবেন? 500। কত? কথা না বললে কিন্তু সমস্যা। অনলাইনে সবাই কথা বলবেন, অনলাইনে কথা না বললে কিন্তু আমি বুঝতে পারবো না আপনি ক্লাসে আছেন না ফুটবল খেলতেছেন। ওকে, 500 আছে না, এই 500 আছে, আমরা দিলাম কত, 71। তাহলে আরো বাকিগুলো আমরা সেট করব, কারণ এখানে যত রিলেভেন্ট আপনি কিওয়ার্ড সেট করবেন তত আপনার চ্যানেল র্যাঙ্কিং করবে। এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সাথে কানেক্টেড। ক্লিয়ার? ওকে, আমরা সেভ দিলাম, ওকে, এটা সেভ হয়ে গেছে না। আবার চ্যানেলে আবার সেটিংসে যাওয়া লাগবে, কারণ এটা আপনি যখন সেভ দিবেন তখন এটা বাই ডিফল্ট হোম যেই ড্যাশবোর্ডের যে জায়গাটা আছে ওইটা চলে যাবে। এনিওয়ে আমরা আবার চ্যানেলে যাই, চ্যানেলে গিয়ে আমরা এটা সেট করে দিলাম অ্যাডভান্স সেটিংটা এখানে আপনি কোন রিলেভেন্ট কন্টেন্টগুলো আপনি রাখবেন, কোন রিলেভেন্ট কন্টেন্ট, ফিক্সড কন্টেন্ট হতে পারে, তখন আপনি চিলড্রেনের জন্য কন্টেন্ট রেডি করতেছেন, তাহলে আপনি এখানে চিলড্রেনটাই সেট করে রাখেন। আবার না, চিলড্রেনের জন্য না, তাহলে এটা সেট করে রাখেন। আবার আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, প্রতিটা ভিডিওতেই আপনি এই অপশানগুলো পাবেন যে আপনি কি এটা চিলড্রেনের জন্য অ্যাপ্রুভাল না, তো আমাদের এটাই থাকুক, সমস্যা নেই। ফিউচার এলিজিবিলিটি, এই অপশানগুলো আপনার যখন ভিডিও আপনার রিচ হবে, ভিডিও যখন অনেক ভিউ হবে, অনেক ওয়াচ টাইম আসবে, তখন এই অপশানগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে এলিজিবল হয়। কথা কি বুঝছেন? এখানে ক্যাটাগরিগুলো আছে সেট করা, মানে কোনটার সাথে কোনটা কানেক্টেড, বুঝতে পারতেছেন? আশা করছি বুঝতে পারতেছেন। ক্লিক করে করে দেখবেন। ইউটিউব এখন শর্টস ভিডিও অ্যাপ্রুভ করে না, এবং খুব ভালো ভিউ হয়, এবং শর্টস ভিডিওর সাথেও মনিটাইজেশনের একটা কানেক্টিভিটি ইদানিং দেখা যাচ্ছে। সো শর্টস ভিডিও আপনারা মেক করতে পারেন। শর্টস ভিডিওগুলো কত সেকেন্ডের হয়? 10-15 বেটার না, 30 সেকেন্ডও হয়। 1 মিনিটের নিচে যেগুলো, এগুলাই শর্টস হিসেবে ধরে মনে হয়।
সর্বোচ্চ 60 সেকেন্ড। ওকে, তো এগুলো এখান থেকে বেসিক ইনফরমেশন এটা সেট করে দিবেন। আসি আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টসের এই অপশানটাতে আমরা একটু পরে আসবো, ঠিক আছে। পারমিশন, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। পারমিশনটা হচ্ছে কি, আপনি কোনো একজন পার্সনকে অ্যাক্সেস দিতে চান আপনার এই চ্যানেলের, না আপনি একজন ম্যানেজার রাখলেন বা এডিটর রাখলেন। এই ভদ্রলোক আমাকে চা দিয়ে চলে গেছে, পানি দিল না। পানিটা খুব গুরুত্বপূর্ণ ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে পারমিশনটা আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ। কেন? কোনো একজন পার্সন আপনার এই চ্যানেলে কাজ করবে, হয়তো সে থাম্বনেলস তৈরি করবে বা সে কিওয়ার্ড সেট করবে। আপনি জাস্ট ভিডিওটা আপলোড করে দিলেন, বাকি কাজ কে করবে? আপনার এডিটর করবে। সেই জন্যে আপনি পারমিশন দেওয়া লাগবে। তো পারমিশন দিতে গেলে ওই সেটিংস থেকে কোথায় আসবেন? পারমিশন থেকে ইনভাইট, পারমিশন থেকে ইনভাইট, ইনভাইট থেকে ওই ব্যক্তির কি ইমেল অ্যাড্রেস, তাই না? ইমেল অ্যাড্রেস ধরেন imranbinaim.com, না? অ্যাক্সেস কি দিব? এডিটর, ম্যানেজার, এগুলো পড়বেন। যেটা দিলে আপনার ভালো হয় সেটা দিবেন। না আমি ম্যানেজার দিলাম, ইমরান, হয়ে গেছে না? এখন এই ভদ্রলোক কি পাবে? একটা মেইল পাবে যে অমুক পার্সন আপনাকে কি করছে, অ্যাক্সেস দিয়েছে। আপনি কি অ্যাপ্রুভ করবেন নাকি রিজেক্ট করবেন? আসে নাই কেন? আসবে। আসে নাই না? মেলে মেলে বেশি একটু ঢুকাই হয় না মনে হয়। কি পরিমাণ মেইল এসে বসে থাকে গো। আসবে, কোথাও ভুল হয়েছে হয়তো, বাট এই প্রসিডিউরে আসবে। ওকে, সবাই বুঝতে পারতেছেন? ও আসবে কিভাবে? আমরা তো সেভ দিই নাই না। আমরা যদি সেভ না দিই তাহলে তো যাবে না, তাই না? সেভ দিয়ে নেই। প্রসিড। পাসওয়ার্ড বলেন, সমস্যা নেই, বলেন। তবে দেখছে যে আপনি কিনা। ওকে, এবার আমরা যাই। এই যে আসছে না? আসছে। এখান থেকে আমরা এখন অ্যাকসেপ্ট করব না? অ্যাকসেপ্ট করলে আমরা এখন কি ওই পার্সনের চ্যানেল এখন কি আমি পরিচালনা করতে পারবো, তাই না? এখন আমরা যদি ওনার চ্যানেলে যাই, চ্যানেলে গেলে আমরা যদি সেটিংসে যাই, সেটিংস থেকে আসি পারমিশনে আসি। এই যে উনি দেখতেছি উনি এখন কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। সিবাদ মনে করে 40 বা 45 মিনিট পরে আরেক কাপ চা দিতে হবে, আমার গলা বসে গেছে। ঠিক আছে, এই ভদ্রলোককে এখন আমরা কি করব? এই ভদ্রলোক কাজ শেষ, এনাকে আমরা ডিলিট করে দিব, রিমুভ অ্যাক্সেস, তাই না? অ্যাক্সেস দেওয়া আর নেওয়ার মধ্যে ওনার কাজ ছিল না, কি করে দিছি? মাইনাস করে দিছি না? এবার সেভ দিয়ে দিই, সেভ হয়ে গেছে। ওকে, ক্লিয়ার? এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস, তাই না? সেটিংস থেকে আমাদের আরো কিছু কাজ আছে, দেখি আর কি কাজ আছে। অ্যাক্সেস গেল, কমিউনিটি গেল। কমিউনিটি এখানে এটা আমাদের জন্য খুব বেশি ইয়ে না। বাকি এখানে আমরা ধরেন কোন একজন পার্সনকে আমরা আমাদের এখানে যেমন এগুলা আমরা মেল ধরে আমরা এটা হিট করতে পারবো আর কি। এগ্রিমেন্ট এগুলো তো আমাদের জন্য জরুরি না। এনিওয়ে, একটু বিষয় আমরা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব বা ডিজাইনের সেগমেন্টে থাকবো, একটুক জিনিস আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ, ভিডিও আপলোড করার পূর্ব মুহূর্ত পর্যন্ত। সবাই পারবেন তো নাকি? বুঝছেন তো?